দেখুন আসলে শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়া যায় না, লেজুর ভিত্তি করে না। যথার্থ উদাহরণ দেখেছি যে সারা দেশে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তারপরে খ্যাপ মারার মতো আর কি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের এত জয় জয়কার, এর কারণ কি শুধুই তাদের গুপ্ত রাজনীতি? দেখুন আসলে শুধুমাত্র গুপ্ত রাজনীতি করে ছাত্র সংসদ নির্বাচনে জয় পাওয়া যায় না, এটা একেবারেই স্পষ্ট। এটা আসলে কোনো ব্যাখ্যা হতে পারে না। অনেক ফাংশনাল বিষয় আছে, অনেক কৌশল আছে, সেগুলি তো তারা অবলম্বন করেছে। আর আমাদের যারা নিঃসন্দেহে ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন, আমাদের মানে কর্মপরিকল্পনায় হয়তোবা ভুল ছিল, হয়তোবা না, স্পষ্টতই ভুল ছিল, না হলে তো আসলে এটা হওয়ার কথা না। সুতরাং জয় পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে আপনার নতুন করে বিতর্ক তৈরি করা, এগুলি আমি এই জায়গাটায় যেতে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে দেখুন, একটি ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীরা ভোট দিয়েছে, অথবা সেখানে যদি কৌশল অপকৌশল থাকে, আমাদেরকে ওই রাজনীতিটাই করতে হবে যাতে সামনে আমরা যেরকম আগে আমাদের 90-এ যেরকম সারা দেশে ছাত্রদলের একটি নিরঙ্কুশ অবস্থান ছিল, এর আগে বিভিন্ন ছাত্র সংসদে ছাত্র ইউনিয়ন সহ অপরাপর বাম ঘরানার ছাত্র সংগঠন তারাও ভিপিজিএস বা নির্বাচিত হয়েছে, সেটা তারা চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো যে যাতে পজিটিভ রাজনীতি করে শিক্ষার্থীদের কাছ থেকে সেই রায়টি আবার পাওয়া যায়। এখন শুধু ওই যেটি হয়ে গিয়েছে সেটি নিয়ে যদি আমরা পড়ে থাকি যে তাহলে আমার মনে হয় যার সময় নষ্ট হবে। এই কারণে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এনাফ ইজ এনাফ। আমি মনে করি যে না, সামনে আগানো জরুরি, এবং সামনে সেই মানে শিক্ষার্থীরা যেই ক্যাম্পাস প্রত্যাশা করে, যারা নির্বাচিত হয়েছেন তারা যাতে সেইভাবে শিক্ষার্থীদের সার্ভ করতে পারে, তারা যাতে মানে সেই আগের ছাত্রলীগের কাঠামোর মধ্যে যাতে না চলে যায়, যে দেখা গেছে নির্বাচিত হলো আবার ওনারা তো অনেক মানে একটা অন্যতম বড় বয়ান ছিল যে লেজুর ভিত্তি করে না, কিন্তু আমরা সেই 5 তারিখের পর কি বলে ছাত্র সংসদের পরে সেই লেজুর ভিত্তির একেবারে যথার্থ উদাহরণ দেখেছি যে সারা দেশে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে তারপরে খ্যাপ মারার মতো আর কি। তো এইগুলি শিক্ষার্থীরা প্রত্যাশা করেন। আমি মনে করি যে না, তারা যদি এই জায়গাটি ধরে রাখতে না পারে, নিঃসন্দেহে সামনে শিক্ষার্থীরা আবার আলাদা করে ভাববে। এখানে কেউ কাউকে কিনে ফেলে নেয়, কেউ কারো মেধা কেউ কেনার যোগ্যতা রাখে না। সুতরাং সামনে আগানোটা জরুরি।